হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোমিও অ্যান্ড ন্যাচারাল কেয়ার। আমি ফাহমিদা। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি মেডিসিন নিয়ে কথা বলবো যে মেডিসিনটি হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। খুবই জনপ্রিয় একটি মেডিসিনের নাম হচ্ছে অ্যাব্রোটেনাম। এটি মূলত পুষ্টির অভাবজনিত সমস্যা এবং শিশুদের রিকেট ও শীর্ণকায় অবস্থার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আজ আমরা জানবো এই মেডিসিনটি কোন কোন সিচুয়েশনের ক্ষেত্রে কোন কোন ডোজেজে ইউজ করা হয়ে থাকে তারই বিস্তারিত। চলুন তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এর প্রধান ক্যারেক্টারিস্টিক সিমটমস। অ্যাব্রোটেনামের রোগী সাধারণত দেখা যায় যে এরা অনেক বেশি বদরাগী, অনেক বেশি মেজাজ খিটখিটে এবং হতাশ প্রকৃতির হয়ে থাকে। সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা যায় যেমন এদের প্রচুর পরিমাণে ক্ষুধা থাকে, কিন্তু ক্ষুধা থাকার পরে এরা খাবারও খায় কিন্তু খাবারটা ওদের গায়ে লাগে না। দেখা যায় প্রচুর পরিমাণে শুকাতে থাকে এবং শুকানোটা শুরু হয় গায়ের উপরের অংশের চাইতে নিচের অংশ থেকে শুরু হয়। পায়ের দিক থেকে অনেক বেশি শুকানো শুরু হয় এবং তাদের আরেকটা যে প্রবলেম, যেমন আপনি একটা প্রবলেম রোগের প্রকোপ কমতে না কমতে আরেকটা রোগ বেড়ে যায়। ধরেন রোগীর পাইলস অথবা অর্শের রক্ত পড়া বন্ধ হলো, সেক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে তার ডায়রিয়া শুরু হয়ে গেল বা বাতের ব্যথা শুরু হয়ে গেল। আবার ধরেন যে তার ডায়রিয়া সেরে গেছে, ডায়রিয়া সেরে গিয়ে তার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হলো। এরকম একটা কমলে আরেকটা প্রবলেম বাড়ে। শিশুদের ক্ষেত্রে অ্যাব্রোটেনাম একটি চমৎকার হোমিওপ্যাথিক রেমেডি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। শিশু যদি যক্ষা বা অন্য কোনো কারণে রিকেট রোগে ভোগে, সেক্ষেত্রে ঘাড় যদি দুর্বল হয়, মাথা সোজা করে রাখতে না পারে এবং বাচ্চার যদি পেট ফোলা থাকে, পেট বড় হয় এবং পা চিকন হয়, হাত চিকন হয় এবং ওই বাচ্চার যদি আপনার কোনো কারণে দেখা যায় যে চেহারা একদম দেখতে বয়স্কদের মতো দেখা যায়, মানে গালগুলো ঝুলে গিয়েছে, এরকম ধরনের সিমটমস যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব দারুণ কাজ করে এই মেডিসিনটি। তাছাড়া পেটে প্রচণ্ড গ্যাস হয় এবং গ্যাস হয়ে পেট ফুলে থাকে, প্রচণ্ড পেটে ক্ষুধা থাকে এবং ক্ষুধার কারণে সে খাবারও খায় কিন্তু খাবার খাওয়ার পরেও শরীরে লাগে না এবং কনস্টিপেশন ও ডায়রিয়া পর্যায়ক্রমে একটার পর একটা লেগেই থাকে। এরকম ধরনের সিমটমসের ক্ষেত্রে আপনার এই অ্যাব্রোটেনাম মেডিসিনটি দারুণ ইফেক্টিভলি কাজ করে থাকে। এছাড়াও এই মেডিসিনটি কিন্তু বাত ও বাতের ব্যথার ক্ষেত্রে কিন্তু খুব কার্যকরী। বিশেষ করে বাতের ব্যথা যদি এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট করে এবং বাতের ব্যথা চাপা পড়ে গিয়ে যদি হার্টের আশেপাশে যদি কোনো ব্যথা হয়, সেক্ষেত্রেও কিন্তু খুব দারুণ কাজ করে থাকে এই অ্যাব্রোটেনাম মেডিসিনটি। এছাড়াও মুখের চামড়া ঝুলে গিয়ে নীল রং ধারণ করলে এবং শীতকালে যদি মাথার চুল পড়ে যায় অনেক বেশি এবং স্কিনে যদি অনেক বেশি চুলকে যদি স্কিনে কোনো গুটার মতো মুখমণ্ডলে কিংবা শরীরের যে কোনো অংশে যদি গুটার মতো ছোট ছোট দানা দানা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু খুব দারুণ ইফেক্টিভলি কাজ করে থাকে এই অ্যাব্রোটেনাম মেডিসিনটি। এবার আসি এর ডোজেস সম্পর্কে। এই মেডিসিনটি সাধারণত রোগের প্রকোপ অনুযায়ী সিলেকশন করা হয়ে থাকে। আর সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মাদার টিংচার থেকে শুরু করে 30 পটেন্সি, 200 পটেন্সি, এমনকি 1 M বা তারও বেশি ইউজ করা হয়ে থাকে। সেক্ষেত্রে পরামর্শ থাকবে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে আপনি মেডিসিন গ্রহণ করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কোনো প্রবলেমের সলিউশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।